হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার মতো আজকেও কিন্তু আমি সেই রান্নাঘর দিয়েই শুরু করেছি। তবে আজ আমি আমার মেয়ের টিফিনটা একটু অন্যরকম বানিয়েছিলাম। আজ কয়েকদিন ধরেই না ও বায়না ধরছিল, মা আমাকে তুমি ব্রেড পকোড়া করে দাও। আর জানেন তো, এই ব্রেড পকোড়া মানে তো ডিপ ফ্রাই, বা এই ডিপ ফ্রাই জাতীয় খাবার না আমার আবার খুব একটা ভালো লাগে না। তো ওর হেলথের জন্য আমাকে একটু ভাবতে হয়, কারণ ও তো অনেকটা ছোট। সেই জন্য আমি ব্রেড পকোড়াটা একটু অন্যরকম বানিয়েছিলাম। এখানে বেসন নিয়েছি, বেসনের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি আর একটু খাবার সোডা সমস্ত কিছু দিয়ে আর একটু সবজিও কেটেছিলাম। তারপর সমস্ত কিছু ভালো করে মিক্সড করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপরে পাউরুটিগুলোকে আপনারা চাইলে না এই পাউরুটির সাইডগুলো কেটে দিতে পারেন, বাট আমি সেগুলো করি না। পাউরুটিগুলো তিনকোনা শেপে কেটে সেইগুলো বাটার দিয়ে আমি করেছিলাম। তাওয়ার ওপরে হালকা একটু বাটার দিয়ে তিনকোনা শেপ করে কাটা পাউরুটিগুলোকে ব্যাটারে ডুবিয়ে এক এক করে ভেজে নেবেন। আমি এখানে অল্প একটু বাটার দিয়েই করেছি। আপনারা চাইলে সাদা তেল বা ঘি এইসবে করতে পারেন। আর আমি না এখানে কিন্তু লঙ্কাটা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর সাথে দিয়েছিলাম একটা আপেল আর দিয়েছিলাম কিছু খেজুর। আমরা যখন স্কুলে যেতাম তখন কিন্তু এত কিছু মা করে দিত না। একটু চাউমিন না হলে আলু কাবলি, না হলে মুড়ি, ব্যাস এইগুলোই। আর এই টিফিনটা আমি আমার ভাগনার জন্য রেডি করছি, মানে আমার ননদের ছেলে। আমার মেয়ে আর ওই ননদের ছেলে একই স্কুলে ওরা পড়াশুনো করে। তো আমায় বলেছিল যে মামি আমার জন্য একটু পাঠাবে। আর এই দিকে আমি আমার হাজব্যান্ডের জন্য খাবারটা একদম রেডি করে রাখলাম, কারণ ও যখন বেরিয়ে যাবে তখন হয়তো আমি কোনো কাজে ব্যস্ত থাকবো বা পুজো টুজো করবো, তো এসে যাতে আর আমাকে ছুঁতে না হয় ওই খাবারগুলো, সেই জন্য না আমি একটু রেডি করে দিয়ে যাই। আর ও যদি একটু দেরি করে যায় তখন হয়তো আমার পুজো হয়ে গেল, কিংবা যদি আরও তাড়াতাড়ি যায় তাহলে পুজোর আগেই আমি চেষ্টা করি ওকে দিয়ে দিতে। আমাদের এখানে কাল রাত থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, সেই জন্য বেটুকে বললাম তুই যাওয়ার আগে আজকে এই সোয়েটারটা পরে যা। কিন্তু ওদের স্কুলে অন্য রকম সোয়েটার আর অন্য রকম টুপি পরে যেতে হয়। যেহেতু ও নতুন এই স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্য না ওর কোনো সোয়েটার বা টুপি স্কুলের ইউনিফর্ম হিসেবে কেনা হয়নি। আমরা যাব কিছুদিনের মধ্যে কিনে আনবো। ওর ম্যামকে বলে দিয়েছি যে ম্যাম দুদিন ও পরে যেতে পারবে না, আমরা দুদিনের মধ্যেই জিনিসটা কিনে নেব। কেমন দেখাচ্ছিলে বেটু? একটা দেখো, দেখাও কেমন দেখাচ্ছিলে, দেখা দেখা দেখি, দেখো এটা কি, এটা কি? আচ্ছা, ব্যাগে নিয়ে চল। ও যখন স্কুলে চলে যায় না, ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। এক এক সময় ওর এই দুষ্টুমিগুলোই আমাকে খুব রাগিয়ে দেয়। আবার পরে পরে ভাবি যে ও তো এখনই দুষ্টুমি করবে, বড় হলে কি আর করবে? এই যে ও স্কুল বেরিয়ে গেল। বাই বাই। আর এদিকে ওকে স্কুলে পাঠিয়ে আমি আমার কাজ যা ছিল সেই সমস্ত কিছু করে পুজো টুজো করে এখন একটু কফি খাবো। জানি আমার এই রকম কফি বানানো দেখে আপনারা হয়তো হাসবেন, ভাববেন যে এটা আবার কেমন কফি বানাচ্ছে, কিন্তু একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন,
খুব ভালো লাগে খেতে। দুধ গরম করে তাতে কফি মিশিয়ে চিনি মিশিয়ে তো আমরা খাই, কিন্তু এই রকমভাবে দুধের মধ্যে একটু বাতাসা আর একটুখানি কফি, যে যেমন খেতে চান, কড়া কফি বা লাইট কফি, আমার আবার লাইট কফিটাই বেশি ভালো লাগে। আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিই, তারপরে এই যে গরম গরম কফি নিয়েছি আর সাথে নিয়েছি ওই যে 3 পিস পাউরুটি ছিল। শীতকালে না কফি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সব কিছু ওপরের কাজকর্ম গুছিয়ে তারপর আমি নিচে এসেছি। এটা আমার নিচের ঘরের রান্নাঘর, ওপরেও একটা ছোট্ট আছে আর নিচেও একটা রান্নাঘর আছে। তো এখানে ডাইনিং প্লেস আছে, ফ্রিজ আছে, সমস্ত কিছু এখানে। আমরা খাওয়া দাওয়াটাও এখানে করি। তবে বেটু না নিচে খুব একটা খেতে চায় না, কারণ ও একটু টিভি দেখে খেতে পছন্দ করে, তো সেই জন্য ও বেশিরভাগ ওপরেই খায়। বেশিরভাগ বললে ভুল হবে, ও ওপরেই বেশি পছন্দ করে খেতে। আর আজ দিনটা ছিল সোমবার, সেই জন্য আমরা সবাই আজকে নিরামিষ খাই, পেঁয়াজ রসুনটাও খাই না। আমি চেষ্টা করি আমার মেয়েও যাতে এই সোমবার দিনটা পালন করে। তবে ছোট বাচ্চা তো, স্কুলে যায়, বাইরে যায়, ও হয়তো কখনো কখনো পেঁয়াজ জাতীয় কোনো খাবার বা হয়তো ননভেজ কখনো খেয়ে নেয়। আমি এতটা জোর করি না, কিন্তু চেষ্টা করি বাড়িতে থাকলে। আর এইদিকে কড়াই তেল গরম করে তাতে পটল আর আলু একটু ভেজে রেখেছি। তারপর সেইগুলো নামিয়ে দিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 10 সেকেন্ডের মতো রাখার পর তাতে দিয়েছি তেজপাতা আর একটু 5 ফোড়ন। আর আজকে আর মশলা হিসেবে দিয়েছি আদা আর টমেটো পেস্ট। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষে নিলাম। তারপরে ওই যে আগের থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিয়েছি, আর ব্যাস রেডি। আর এদিকে করেছি ডাল, বেগুন ভাজা, আর সাথে ছিল ফুলকপি আলুর তরকারি আর করলা আর কুঁদরি করে ভাজা। সেই সব কাজ কমপ্লিট করে এখন আমি বোতলগুলো সব জল ভরে নেব। আমার ওপরের বোতলগুলোও ছিল, সেইগুলো নিয়ে আসলাম। এসে আমার বোতলগুলোও জল ভরবো, আর নিচে যে জলের বোতলগুলো থাকে সেইগুলো একই সাথে জল ভরে নেব। আর যেখান থেকে জল ভরছি ওটা ভাববেন না ট্যাঙ্কি থেকে আসছে, ওটা না আমাদের পাম্প ডাইরেক্ট করা আছে, যে এখান থেকেই আমরা খাবার জলটা ভরে নিই। আর পাশে যে একটা কল দেখছেন, ওটাতে কাপড় টাপড় কাচা হয় বা বাসন ধোয়া হয়, এই সব করা। জানেন, সারাটা দিন এই সব কাজকর্ম করতে করতে কখন যে দিন থেকে রাত হয় বোঝাই যায় না। আবার রাত্রেবেলাও ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়। আমাদের এই নিচের ঘরগুলো না আমার শ্বশুরমশাই অনেক বছর আগেই করেছেন, ওনাদের প্ল্যান হিসাবেই ওনারা করেছিলেন। তখন আমার হাজব্যান্ড অনেক ছোট ছিল। আর এই ওপরের বাড়িগুলো না আমার বিয়ে 1.5-2 বছর আগে নিয়ে আসবো, নাহলে না সব পাঁপড় ভাজা হয়ে যাবে। শীতকালে রোদটা কিন্তু ভালোই থাকে। আসলে গরমকালে মানুষ এই রোদটাকেই বলে যে ইস কি রোদ, ভালো লাগছে না। অথচ শীতকালে হলে দাঁড়ান একটুখানি, কি সুন্দর রোদটা, ঠান্ডাটাও পড়েছে তো ওই জন্য ভালোও লাগছে রোদটা। এই যে একটা খাটিয়া রেখেছি না এখানে, এটা বসার জন্যই রেখেছি। শীতকালে একটু সুন্দর বেশ বসবো, একটু বসেই যাই, তারপর জামা কাপড়গুলো নেব। আর এইদিকে না সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। আর এখানে ওর জামা প্যান্ট আমি রাখি, এতে আমার খুব সুবিধে হয়। ওর জামা প্যান্ট
পুরোই আলাদা থাকে আর আমাদের আলাদা জায়গায় থাকে। এখন এই যে গরমের জন্য যা যা ড্রেসগুলো এখানে ছিল সেগুলো সব তুলে দেব, আর শীতের যত ফুল হাতা ফুল প্যান্ট এইসব আছে সেগুলো সব নামাবো। সেই জন্যই একটু গুছিয়ে নিচ্ছি। আর এই গোছানোটা একদম আমার মেয়ে ঠিকঠাক রাখে না। আজকে গুছিয়ে দেব, দেখবেন দুদিন পরেই আবার ঘেঁটে দিয়েছে। কিন্তু কি আর করা যাবে, পরিষ্কার তো করতে হবে, রাখতেও হবে। যতক্ষণ না ও বুঝছে আমাকে এইভাবেই কষ্টটা চালিয়ে যেতে হবে। আর এই জায়গাটা পরিষ্কার করতে না আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। ফুরের না একটু বেশি ভাত থেকে গেছিল, তো সেগুলো রেখে দিয়েছিলাম। রকম সবজি দিয়ে ভাতটাকে একটু ভেজে নিয়েছিলাম। ওই যে ভাত ভাজা, এটা খেতে কি ভালো লাগে কি বলবো। সাথে যদি ডিম ভাজা হয় তাহলে তো জমে যাবে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। বাই।